রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ। নতুন করে আবার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। একদিকে মৌলিক ১ ডজনেরও বেশি বিষয়ে নোট অব ডিসেন্ট, অন্যদিকে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া নিয়ে অনৈক্য। সব মিলিয়ে শঙ্কার মধ্যে পড়েছে সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া, সনদের ব্যাখ্যার ক্ষমতা আপিল বিভাগের হাতে ন্যস্ত করা এবং জুলাই সনদের কোনো বিধান নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, বাস্তবায়নের অঙ্গীকারনামায় এই ৩টি বিষয় নিয়েই মূলত মতভিন্নতা। এ বিষয়ে বিভিন্ন মতের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে ২টি বিষয়ে কাছাকাছি মত পাওয়া গেছে। তবে মতের ভিন্নতা রয়েছে সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া না দেয়া নিয়ে। আমি মনে করি সেটা কারো কাম্য নয়। সিনিয়র দুজন আইনজীবী বলছেন, সংবিধানের ওপর কোনো কিছুই প্রাধান্য পেতে পারে না। এ ধরনের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয়। রাজনৈতিক দলগুলোর লিখিত একটা রাজনৈতিক দলিল দেশের একটা সংবিধানের উপরে প্রাধান্য পাবে, এটি নিশ্চয়ই কারো প্রত্যাশিত ছিল না, এবং আমার মনে করি সেটা কখনো বাস্তবায়নযোগ্য হবে না। সংবিধানের উপরে অন্য কোনো সনদ বা ডিক্লারেশন, আইন, বিধি, অর্ডিন্যান্স কোনো কিছুই যেতে পারে না। তাদের সঙ্গে একমত নন এই দুইজন আইনজীবী। তারা বলছেন, অতীতে এরকম বহু নজির রয়েছে, রাজনৈতিক সমঝোতা হলে সব সম্ভব। জুলাই সনদ একটা গণ অভ্যুত্থানের ফল। অতীতেও আমাদের দেশে সংবিধানের উপরে অনেক কিছুকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সকল বিষয় নয়, ওই সমস্ত বিষয় যে সমস্ত বিষয় সাংঘর্ষিক, মার্শাল্লার মাধ্যমে যদি এটা করা যায়, অভ্যুত্থানের উপরে করা যাবে না কেন? গত 16 বছর আমরা দেখেছি না সেই কনস্টিটিউশনের প্রভিশনগুলো কীভাবে দলিত মথিত হয়েছে, কেউ তো তখন কথা বলেনি। সুতরাং কনস্টিটিউশনের উপরে স্থান দেওয়া না দেওয়া এটা ওনারা বিজ্ঞজনরা বুঝবেন। দ্রুততম সময় এটা শেষ করেন, করে বাকি যে প্রায়োরিটিগুলো আছে সেটা করেন, না হলে রাষ্ট্র হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। যদিও জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান রাখা না রাখার কোনো প্রয়োজনীয়তাই দেখছেন না ৪ জন আইনজীবী। যেখানে প্রশ্ন তোলা যাবে না, যে সমস্ত আইনে বলা থাকে, সেখানেই কিন্তু প্রশ্ন তোলার সুযোগটা বেশি তৈরি হয়। আদালত মনে করে যে যেহেতু প্রশ্ন তোলা যাবে না, সুতরাং আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে যে প্রকৃতপক্ষে এই কাজটি এক্সিকিউটিভ কিংবা নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগ সঠিকভাবে করেছে কিনা। বলেছে আগে যে সমস্ত জায়গায়, সেগুলো আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং বাতিলও হয়েছে। ফলে এখানে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এটা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সুপ্রিম কোর্টের যে ইনহেরেন্ট পাওয়ার, সেই পাওয়ারে কেউ কখনো কিছু চ্যালেঞ্জ করতে চাইলে সে চ্যালেঞ্জ করতে পারবে। আপনি যে ইনডেমনিটি দেন না কেন, ওই ইনডেমনিটি অর্ডিন্যান্সটাও চ্যালেঞ্জ করতে পারবে। জুলাই সনদ আপনি যদি এই সংবিধানে দেন, সেটাও চ্যালেঞ্জ করতে পারবে। যে কোনো ব্যক্তির সাংবিধানিক আদালতে যে কোনো আইন, সাংবিধানিক কোনো বিধান, কোনো বিধি, কোনো আইন, কোনো অর্ডিন্যান্স সব কটাকেই চ্যালেঞ্জ করা যায়। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।